বিশ্ব নবীর চেহারা মুবারকের দিকে তাকায় আল্লাহকে ডাক দিয়া বলছে, আল্লাহ, এভাবে যদি হাজার হাজার বছর চলে যায়, আমি যদি বিশ্ব নবীর চেহারা মুবারকের দিকে তাকায়া থাকি, আল্লাহ তাআলা আমার বিশ্বাস জনমে কোনো দিন আমার পেটে ক্ষুধা লাগবে না। শুয়ে আছেন বিশ্ব নবী। এমন সময়ে একটা সাপ, বিষাক্ত একটা সাপ, দীর্ঘদিন থেকে সাপ মানে জিন্নাত, সাপের সুরত ধরে গর্তের ভিতরে শত শত বছর থেকে বসবাস করে, সে অন্যান্য কিতাবে জিন্নাত জানতে পেরেছিল আখিরি জামানার পয়গম্বর হিজরত করে যেদিন মক্কা থেকে মদিনায় যাবেন, ওই দিন তিনি গুহায় অবস্থান করবেন। ওই সাপ আমার নবীকে মন ভরে দেখতে চায়। জিন্নাত আমার নবীর কাছে কালিমা পড়ে মুসলমান হতে চায়। আমার নবী গর্তের ভিতরে শুয়ে আছেন ঠিকই, সাপ বের হতে পারে না। সবগুলা পথ আবু বকর বন্ধ করে রেখেছে। ঘুরতে ঘুরতে যে জায়গায় আবু বকরের পায়ের বৃদ্ধাঙ্গুলি পেয়েছে, ওই জায়গায় সাপ কেটে দিল আবু বকরের পায়ে। কাটতে দেরি হয়েছে। আবু বকর চিন্তা করেন, এখন যদি চিৎকার করি, বিষের ব্যথায় পুরো বডি কালো হয়ে গেছে। আবু বকর অচেতন হয়ে পড়ে গেছে। কিন্তু চিন্তা করে, আমি যদি নড়াচড়া করি, দিনের নবীর যদি কষ্ট হয়ে যায়, এর চাইতে লাঞ্ছনার কিছু হতে পারে না। আবু বকর নড়ে না, যেন কষ্ট হয়ে যায় বিশ্ব নবীর। কিন্তু হঠাৎ যখন বুঝতে পারলো আর বাঁচবো না, শ্বাস বন্ধ হয়ে যায়, হঠাৎ করে অজান্তে চোখ থেকে এক ফোঁটা পানি রাসূল পাকের শরীরের মধ্যে পড়ে গেল আবু বকরের চোখ থেকে। নবীজি লাফ দিয়ে উঠে গেলেন আর বললেন, আবু বকর কান্না করো কেন? আবু বকর তো কান্না করে আল্লাহকে বলছে, আল্লাহ, এ কলিজার টুকরা বিশ্ব নবীকে কে দেখবে আমি মরে গেলে? কে দেখবে? গুহার ভিতরে কেউ নাই। এমন একটা মানুষকে নবী বানাইছো, তার বাপ কেউ কোনোদিন দেখে নাই। মন ভরে জিন্দেগিতে মা কেউ দেখতে পারে নাই। আমাকে বন্ধু বানাইছে, আমিও আজকে মরে যাব। আল্লাহর কাছে এভাবে কান্না করে আমার নবী উঠে বলেন, আবু বকর কান্না করো, কি হয়েছে? তোমার শরীরটা কালো হয়ে গেছে, কিছু কাটছে নাকি? বলে না। শেষ পর্যন্ত বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটা সাপ আমাকে দংশন করেছে। নবীজি বলেন, আবু বকর তুমি আমাকে বললে না কেন? আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে কেমনে বলি? আমি যদি মরে যাই, আমার কলিজায় যদি সাপ কাটে, আমি নড়াচড়া করে আপনাকে কষ্ট দিতে চাই না। নবীজি আবু বকরকে বলেন, পা সরাও। আবু বকর সিদ্দিক পা সরাইয়া দিলেন। নবীজি মুখ থেকে লালা তুতু বের করে যেই জায়গায় সাপে কাটছে ওই জায়গায় লাগাইয়া দিলেন। লাগাইয়া দিতে দেরি হয়েছে, আবু বকরের পুরা বডিটা আগের চাইতে বেশি সুন্দর এবং সুস্থ হয়ে গেছে। কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এক পর্যায়ে বিশ্ব নবী চলতে লাগলেন। দীর্ঘ পথ চলে গেলেন। বিশ্ব নবীর সামনে, আবু বকর পিছনে। কিছুক্ষণ পরে পরে আবু বকর একবার নবীজির সামনে যায়, আবার পিছনে যায়, আবার ডাইনে যায়, আবার বামে যায়। নবীজি জিজ্ঞাসা করেন, আবু বকর রে, এগুলা করো কেন? আবু বকর ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পয়গম্বর, একবার সামনে যায়, একবার পিছনে যায়, একবার ডানে যায়, একবার বামে যায়। এর কারণ হলো পয়গম্বর আরবি। আমি যখন পিছনে যাই মনে করি
পিছন দিকে কোনো কাফের আপনাকে তীর মারে কিনা, এজন্য পিছনে যাই যেন আপনার শরীরে তীর না লাগে, আমার বডিতে লেগে যায়। মনে করি আপনার সামনে দিয়া মনে হয় কোনো কাফের তীর মারবে, আমি সামনে যাই। আবার যখন মনে করি ডাইন দিকে কাফের আঘাত করবে, ডান দিকে চলে যাই। যখন মনে করি বাম দিকে, তখন বাম দিকে চলে যাই। যেতে লাগলেন, যেতে লাগলেন, যেতে লাগলেন। সুরাকা ইবনে মালিক রাসূলকে দেখতে পেয়ে কাছাকাছি পৌঁছে যায়। আমার নবীকে ধরে ফেলবে আবু বকর সাথে। আবু বকর ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বরে আরবি সুরাকা ইবনে মালিক আমাদের পিছনে, ও আমাদেরকে ধরে ফেলবে, আজ তো আর মদিনায় যেতে পারবো না। আমার নবী ডেকে বললেন, আবু বকর চিন্তা করো না, যে আল্লাহর নির্দেশ আর হুকুমে মদিনায় যাই, ওই আল্লাহর সাথে আছেন। আর আল্লাহ বলেছেন বিপদে পড়ে গেলে কোরআন থেকে তিলাওয়াত করবা, আমি আল্লাহ হিজাব মাসতুরা, আকাশ থেকে গোপন পর্দা পাঠায়া আপনার আর কাফেরের মধ্যখানে পার্টিশন সৃষ্টি করে দেব, কাফের আপনাকে দেখতে পারবে না। সুবহানাল্লাহ পড়েন। আমার বন্ধুগণ, এক পর্যায়ে সুরাকা ইবনে মালিক আমার নবীর সামনে চলে গিয়েছে ধরবার জন্যে, হাত বাড়িয়েছে ধরবে। এমন সময় সুরাকা ইবনে মালিকের গোড়ার পা শক্ত মাটির মধ্যে হাঁটু পর্যন্ত গেড়ে গেল। শক্ত মাটির মধ্যে হাঁটু পর্যন্ত গেড়ে গিয়েছে। আমার নবীকে তো ধরতে পারে নাই। শেষ পর্যন্ত ফিরে এসেছে। আমার নবী মদিনায় চলে গেলেন। আমি বুঝাতে চাই আমার বন্ধুগণ, এই দুনিয়ার জমিনে আবু বকর, ওমর বিশ্ব নবীকে যেমন ভালোবেসেছেন, নবীজিকে ফিতনার জামানায় আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল যেমনে বাঁচাইয়া দিয়েছেন, আজ যদি আমরা সেই আল্লাহর উপরে বিশ্বাস করি, আল্লাহ বলছেন ওয়াবুদুল্লাহ, তোমরা যদি আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহ কথা দিলাম, আমি আল্লাহর ইবাদত যদি তোমরা করো রে, দুনিয়ার কোনো মানুষ নাই তোমাদেরকে ক্ষতি করার। কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার মুসলমান ভাইরা, এই জন্যে বিশ্ব নবীকে ভুলে থাকা যায় না। আমার মুসলমান বন্ধুগণ, যে আবু বকরের কথা বললাম, নবীজি যখন আসলেন, একদিন বক্তৃতা করতে দাঁড়ালেন। নবীজি বক্তৃতা করলেন, সাহাবীরা তোমরা শোনো, এই দুনিয়ার জমিনে বন্ধু তার বন্ধুকে ডাকে। যেদিন আয়াত নাজিল হয়ে গেল, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আয়াত নাজিল হয়ে গেল। নবীজি চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতে লাগলেন। মিম্বরে বসে বসে নবীজি বলতে লাগলেন, সাহাবীরা রে, আজকের দিনে আল্লাহ বলেছেন ইসলাম ধর্মকে পরিপূর্ণ করে দিয়েছেন। আল্লাহ তোমাদের উপরে সন্তুষ্ট, তোমরা আল্লাহর উপরে সন্তুষ্ট। এই কথাগুলো শুনবার পরে সাহাবায়ে কেরাম আনন্দ করতে লাগলেন, গলায় গলা জড়াই আনন্দ করতে লাগলেন। একজন আরেকজনকে বলতে লাগলেন, বিশ্বনবী জীবিত থাকা অবস্থায় আল্লাহ ইসলাম ধর্মকে পরিপূর্ণ করে দিয়েছেন, আল্লাহ আমাদের উপরে খুশি হয়েছেন, এর চাইতে বড় পাওয়ার কিছু নাই। সকল সাহাবীরা আনন্দ করে, গলায় গলা মিলাই আনন্দ করে। এমন সময় সকল সাহাবীরা তাকায় দেখে সবাই যখন আনন্দ উল্লাস করতেছে, একজন বড় সাহাবী মসজিদের কর্নারে একটা গাছের গোড়ায় বৈশা বৈশা হাউমাউ করে কাঁদতেছে। সকল সাহাবীরা দৌড়ায় গিয়ে বললেন, আবাই, সবাই আমরা আনন্দ করি, আপনি কান্না করেন কেন? আজকের দিনে আনন্দের চাইতে বড় আনন্দ হতে পারে না। আল্লাহ আজকের দিনে ইসলাম ধর্মকে পরিপূর্ণ করে দিয়েছে। আজকের দিনে আল্লাহ আমাদের উপর রাজি আর সন্তুষ্ট হয়েছেন। এর চাইতে জীবনে বড় পাওয়ার কিছু হতে পারে না। তুমি কেন আনন্দে নাই, উল্লাসে নাই, তুমি কেন কান্না করো?
এই বৃদ্ধ সাহাবী ডাক দিয়া বলেন, সাহাবীরা রে, তোমাদের আনন্দে আমি যেমন বাধা দেই না, আমার কান্নায় তোমরা বাধা দিও না, আমাকে কাঁদতে দাও। সাহাবায়ে কেরাম বললেন, না না, হয়তো তুমি আমাদের সঙ্গে আনন্দে যোগ দিবে, আর না হয় তোমার সঙ্গে আমরা কাঁদবো। বলো তো কি জন্যে কান্না করো? ওই সাহাবী দাঁড়ালেন আর বললেন, তোমাদের মতো বুকার নাই, আমি কান্না করি রে, আমি বুঝতে পেরেছি আমার নবী বেশি দিন দুনিয়ার জমিনে বাঁচবে না। সকল সাহাবীরা বললেন, কি বলেন আপনি, কেমনে বুঝলেন? নবীজি চলে যাবেন এমন কথা আজকের আলোচনায় বলেন নাই। নবীজি তো বলেছেন ইসলাম ধর্ম পরিপূর্ণ, সবাই খুশি, আপনি বলেন নবীজি চলে যাবেন। এবার সাহাবী ডাক দিয়ে বললেন, তোমরা জানো না, যদি কোনো মালিক কোনো ইঞ্জিনিয়ারকে মিস্ত্রিকে বাড়ি বানাবার কথা বলে, আর বাড়ি যদি কমপ্লিট হয়ে যায়, তাহলে মিস্ত্রিকে মালিক যদি ফিরাইয়া দেয়, কারণ কমপ্লিট হয়ে গেছে, মিস্ত্রিকে এই বাড়িতে আর রাখবে না, ইঞ্জিনিয়ারকে এই বাড়িতে আর রাখবে না। আল্লাহ যেহেতু বিশ্ব নবীকে পৃথিবীতে পাঠালেন ইসলাম ধর্মকে পরিপূর্ণ করবার জন্যে, আজ যেহেতু ইসলাম ধর্ম পরিপূর্ণ হয়ে গেল, যেই মিস্ত্রি আর ইঞ্জিনিয়ারের মাধ্যমে দিনকে আল্লাহ পরিপূর্ণ করেছে, আমার বিশ্বাস এই বিশ্ব নবীকে দুনিয়ার জমিনে আর রাখবে না। সবাই বুঝতে পারলেন, কান্না করেন, তাই যদি হয় চলে যায় বিশ্ব নবীর কাছে। সবাই নবীজির কাছে এসে কান্না করে ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নাকি চলে যাবে? নবীজি চোখের পানি মুছে মুছে বললেন, কে তোদেরকে বলছে? এই যে বড় লোকটা গাছের গোড়ায় বৈশা বৈশা কাঁদতেছে, ও আমাদেরকে বলে। আমার নবী কষ্ট করে মিম্বরে দাঁড়ালেন, আর তাকায়া দেখেন যে লোকটা গাছের গোড়ায় বসে কান্না করে, সে আর কেউ না, তিনি হলেন হযরতে আবু বকর। হযরতে আবু বকর কান্না করলেন। নবীজি ডাক দিয়া বললেন, আবু বকর আয় রে, আর কান্দিস না, আমার বুকের সাথে মিলে যা। দুনিয়ার কেউ আমার ওয়াজগুলা বুঝে না, আবু বকর তুমি কেমনে আমার কথাগুলো বুঝে ফেলো? দুনিয়ায় সকল মানুষের এক একজন বন্ধু আছে, আমার বন্ধু আবু বকর। আর আজকের দিনে আল্লাহকে বললাম, আল্লাহ তাআলা জান্নাতে সবাইকে তুমি এক একজন বন্ধু দিবা, কিয়ামতের দিনে জান্নাতের ভিতরে তুমি আবু বকরকে আমার বন্ধু বানাইয়া দিও, কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, বিশ্বনবীর এক সাহাবী যার নাম হচ্ছে আসওয়াদ বিন গালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আসওয়াদ বিন গালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর একজন সাহাবী, কিন্তু তিনি বিশ্বনবীর সাহাবী হওয়ার আগে তার কন্ডিশনটা বুঝেন। আমার বন্ধুগণ, তার বাড়ি খায়বার থেকে একটু দূরে। বিশ্বনবী খায়বারে যুদ্ধে গেলেন। আসওয়াদ বিন গালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি এমন একজন মানুষ ছিলেন, সমাজে তার কোনো সম্মান ছিল না, কেউ তাকে ইজ্জত দিত না, কেউ তাকে ভালোবাসত না, এমন একজন লোক ছিলেন সমাজে। গরিব ছিলেন, সমাজে তার কোনো অবস্থান ছিল না। এই আসওয়াদ বিন গালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর কথা শুনলেন। এমন একজন মহামানব দুনিয়ার জমিনে আগমন করেছে, যার কাছে আল্লাহর পক্ষ থেকে ওহী আসে, জিবরিল আমিন আসেন। কথাগুলা শুনে দেখবার জন্য নবীজির সামনে আসলেন। আসার পরে নবীজি দাঁড়ায়া তার হাত ধরলেন আর বললেন, তোমার নাম কি? তিনি বললেন, আমার নাম আসওয়াদ বিন গালিব। আসওয়াদ বিন গালিব বললেন, আপনার নাম কি? আমার নবীজি বলেন, আমার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবী বললেন, আপনি কি করেন? আসওয়াদ বিন গালিব বললেন, আমি কৃষি কাজ করি, বকরি রাখালি করি।
আসওয়াদ বিন গালিব এবার আমার নবীরে জিজ্ঞাসা করে, আপনি কি করেন? কত সহজ সরল মানুষ। আপনি কি করেন? আমি তো গরু রাখালি করি, আপনি কি করেন? নবীজি বললেন, আমার কাজ হলো বাশীরাও ওয়া নাযীরা, মানুষকে আমি জান্নাতের সুসংবাদ দিই, জাহান্নামের প্রতি ভয় প্রদর্শন করি, এটা আমার কাজ। আসওয়াদ বিন গালিব বললেন, আমি জীবনে কোনোদিন জান্নাতের নাম শুনি নাই, জাহান্নামের নাম শুনি নাই, আপনি কি বললেন? জান্নাতটা কেমন? নবীজি বললেন, জাহান্নাম হলো এমন এক জিনিসের নাম, যারা আল্লাহকে চিনে না, যারা আল্লাহকে মানে না, আল্লাহর তাওহীদ মানে না, রাসূলের রিসালাত মানে না, মূর্তি পূজা করে, হারাম খায়, তারা জাহান্নামে যায়। আল্লাহ তাদেরকে আগুন দিয়া জ্বালাবেন, জাহান্নামে নিকৃষ্ট পর্যায়ের আযাব দিবেন। কবরের ভিতরে যাদেরকে আল্লাহ আযাব দিবেন, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কবরের ভিতরে দুইজন ফেরেশতা নিযুক্ত করে দিবেন, যারা কানে শুনে না, আরো দুইজন ফেরেশতা দিবেন যারা চোখে দেখে না, আরো দুইজন ফেরেশতা দিবেন যারা কথা বলতে পারে না। আসওয়াদ বিন গালিব এরা শুধু আঘাত করতে থাকবে। কবরের ভিতরে আল্লাহ 70টা বিষাক্ত সাপ দিবেন। একটা সাপ যদি 1 সেকেন্ড পৃথিবীর কোন কোণার মধ্যে বিষ ছাড়ত, গোটা দুনিয়া বিষাক্ত এই বিষে ধ্বংস হয়ে যেত। এমন 70টা সাপ নিযুক্ত করে দিবেন, আঘাত করবে। কিয়ামতের দিনে যারা আল্লাহকে দুনিয়ার জমিনে চিনবে না, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তাদেরকে আমলনামা দিবেন। সোজা সোজা আমলনামা দিবেন না, ডান হাতকে ভেঙ্গে বুকের ভিতরে দিয়ে ঢোকায়া পিছন দিকে বের করে পিছনের হাতে আমলনামা দিবেন। গোলাম ডাক দিয়া বলবে, আল্লাহ তাআলা আমার চেহারা সামন দিকে, আমার হাত ভেঙ্গে বুকের ভিতরে দিয়ে ঢুকায়া পিছন দিকে আমলনামা দিলেন, আমি কেমনে পড়বো? আমি তো দেখি না। ও আসওয়াদ, এমন সময় আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা গোলামের ঘাড়টাকে মটকায়া পিছন দিকে করে দাও। ও আসওয়াদ, ঘাড়কে মটকে পিছন দিকে করে দেওয়া হবে। আর আল্লাহ বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। পড়ো, দুনিয়ায় যা করেছো তা পড়ো। فمن يعمل مثقال ذرة خيرا يرى ومن يعمل مثقال ذرة شرا يرى। সরিষার দানা পরিমাণ যদি নেক আমল করো, তাও তোমার ওই আমলনামার কিতাবের মধ্যে লেখা আছে, এই নোটবুকের মধ্যে লেখা আছে। আর যদি তুমি সরিষার দানা পরিমাণ অন্যায় করো, তাও লেখা আছে, পড়ো। আসওয়াদ রে, আল্লাহর তাওহীদে তুমি যদি বিশ্বাস না থাকে, আমি রাসূলের রিসালাতে বিশ্বাস না থাকে, ওই দিন আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু। এর হাতে পায়ে বেড়ি লাগাও, আর টেনে হিচড়ে জাহান্নামে নিক্ষেপ করে দাও। আসওয়াদ, তুমি আমাকে জাহান্নামের কথা বলেছো, জাহান্নাম তুমি চিনো না। এই জাহান্নামের ভিতরে দেওয়ার পরে হাজার হাজার বছরে চলে যাবে, কোনো খাবার থাকবে না। জাহান্নামের ভিতরে আল্লাহ আগুন জ্বালাবেন শুধুমাত্র মানুষ দিয়া আর পাথর দিয়া, মানুষ দিয়া এবং পাথর দিয়া জাহান্নামের ভিতরে আগুন জ্বালাবেন। আসওয়াদ, ওই সময়ে দীর্ঘদিন পর্যন্ত কান্না করতে করতে মানুষের কলিজা ফেটে যায়। জাহান্নামের ভিতরে তাদের পানির কোনো ব্যবস্থা নাই, খাবারের কোনো ব্যবস্থা নাই। আল্লাহর কাছে বলবে, আল্লাহ তাআলা 1000 বছর থেকে না খাইয়ে রেখে দিয়েছো।
আমাদের জন্য কিছু খাবারের ব্যবস্থা করো, আমাদেরকে খাবার দাও। ও আসওয়াদ বিন গালিব, এই সময় আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল জাহান্নামীদেরকে খাবার দেওয়ার জন্য কাঁটা যুক্ত একটা ফল আল্লাহ তাদেরকে দিবেন, যেই ফলকে বলা হয় জাক্কুম ফল আমরা বলি। আমার বন্ধুগণ, কে বলছেন 700, কেউ 70,000, 700 বৎসরের ক্ষুধার যন্ত্রণা, 700 বৎসর পর্যন্ত কোনো খাবার পায় নাই। যখন আমার সামনে আপনার সামনে জাহান্নামে এই কাঁটাযুক্ত ফল দেওয়া হবে, কাঁটা আছে না নাই দেখবার সুযোগ নাই। আমরা যখন মুখে দিয়া দিব, আল্লাহর পয়গম্বর বললেন আসওয়াদ তুমি শোনো, মুখের ভিতরে ফল দিতে দেরি হবে, পেটের ক্ষুধা তো ক্ষুধার জায়গায় থেকে যাবে। ফলটা দেওয়ার সাথে সাথে ওর সবগুলা কাঁটা গলার মধ্যে আটকা পড়ে যাবে। এক একটা কাঁটার বিষ এত বেশি, পৃথিবীতে যদি একটা কাঁটা ফেলে দেওয়া হতো, 7 জমিন 7 আসমান সবগুলা এই বিষাক্ত বিষে ধ্বংস হয়ে যেত। এমন বিষাক্ত কাঁটা তার গলায় আটকা পড়ে যাবে। ওরে আসওয়াদ এমন সময় কান্না করে বলবে আল্লাহ তাআলা, ক্ষুধার তো যন্ত্রণা ক্ষুধার জায়গায় থেকে গেল, ক্ষুধা নিবারণ হয় নাই, বরঞ্চ এখন দেখতেছি গলার মধ্যে কাঁটা বিঁধে গিয়েছে। এর যন্ত্রণা সহ্য হয় না, এই কষ্ট সহ্য হয় না, তুমি বাঁচাও, পানি দেও। কারণ গলার মধ্যে যদি খাবার খেতে কিছু লেগে যায় আমরা পানি পান করতাম, কথা বলেন না কেন? গলার মধ্যে যদি কিছু লেগে যায় পানি পান করলে সেটা চলে যায়। ও আসওয়াদ, জাহান্নামীরা বলবে আল্লাহ তাআলা তুমি আমাদেরকে পানির ব্যবস্থা করে দাও, যে পানি পান করলে গলার ভিতরের কাঁটা দূর হয়ে যায়। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এমন সময় ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা জাহান্নামের নিচে চলে যাও। সকল জাহান্নামের নিচে জাহান্নামীদের রক্ত পুঁজ শরীর থেকে পড়তে পড়তে জমা হয়েছে, টকবক করে উতরাচ্ছে। ওগুলাকে তোমরা লোহার পাতিলে করে নিয়ে ওদের সামনে খাবার হিসাবে পানি হিসাবে দিয়ে দাও। 700 বৎসরের ক্ষুধার যন্ত্রণা, 700 বৎসরের গলার কাটার বিষ, 1400 বৎসরের কষ্ট একত্রিত হয়ে যাওয়ার পরে আল্লাহর কাছে যখন পানি চাইবে, আল্লাহ তখন তাদের কি খাবারগুলা দিবেন। হাতে নেওয়ার পরে এখানে কি আছে, রক্ত পুঁজ, পানি কি আছে দেখতে চাইবে না। গলার কাটার বিষের কারণে মুখে দিবে, মুখে দিতে দেরি হবে, মুখগুলা জলে পুড়ে ছাই হয়ে টয়লেটের রাস্তা দিয়ে বের হয়ে যাবে। কন্যা আউযুবিল্লাহ। আসওয়াদ এগুলা হচ্ছে নরমাল কষ্ট। আরো কষ্ট আছে, দুটা পাথরের চাপার মধ্যে রেখে দিবেন আল্লাহ মানুষকে। আসওয়াদ বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, এত কষ্টের জায়গার নাম কি জাহান্নাম? হ্যাঁ, তাহলে জান্নাতটা কেমন আপনি আমাকে একটু বলেন। জাহান্নাম তো বুঝলাম, জান্নাতটা আমাকে একটু বলেন। এবার আমার নবী বললেন, আসওয়াদ রে, জান্নাত হচ্ছে মা লা আইনুন রাত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আসওয়াদ বিন গালিব, জান্নাত এমন এক জিনিসের নাম যা কোনদিন মানুষের চর্মচক্ষু দেখে নাই। জান্নাতের নিয়ামতের কথা মানুষের কান কোনোদিন শোনে নাই। জান্নাতে আল্লাহ এত এত নিয়ামত রেখে দিয়েছে যা মানুষের দিল অন্তর কোনোদিন কল্পনাও করতে পারে নাই। আল্লাহ এমন কিছু জান্নাতের ভিতরে রেখে দিয়েছেন আসওয়াদ, কেউ যদি সুইপার হয়, কেউ যদি মুচি হয়, কেউ যদি রিক্সাওয়ালা হয়, কেউ যদি কৃষি কাজ করে,
গরু রাখে, ছাগল চড়ায়। ও আসওয়াদ বিন গালিব, ও যদি আল্লাহকে চিনে, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তাকে এত বেশি সম্মান দিবে, এই দুনিয়ার মতো 10টা দুনিয়ার সম পরিমাণ জান্নাত তার জন্য রিজার্ভ করে দিবেন। কোন সুবহানাল্লাহ। ও আসওয়াদ, কথা এখানে শেষ না। আল্লাহ ওই দিন ডাক দিয়া বলবেন, ওয়ালাদাইনা মাজিদ। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলবে, শুধু আমি এগুলা দিলাম না, বরং আমি আল্লাহ আরো আরো বাড়াইয়া দিলাম। কোন সুবহানাল্লাহ। এর নাম জান্নাত। তোমার বাড়িতে বসবার মতো কোনো চেয়ার নাই, তোমার বাড়িতে থাকবার মতো কোনো জায়গা নাই। জান্নাতে আল্লাহ তোমাকে বসবার জন্য যে চেয়ার দিবে, এটা হবে হীরা মণি মুক্তা জবরদস্ত ইয়াকুত পাথর দিয়ে তৈরি করা। এক একটা চেয়ার জমিন থেকে আসমান পর্যন্ত উঁচা। ওরে আসওয়াদ বিন গালিব, এই জান্নাতের একটা চেয়ারের দাম কত হবে বুঝবার সময় নাই। শুধুমাত্র চেয়ারে আল্লাহ কারুকার্য করতে যে পাথরগুলো লাগাইছেন, সারা আসমান জমিন লৌহ কলম জান্নাত জাহান্নাম যা আছে সবগুলা যদি বিক্রি করে দাও, এর পরেও একটা জান্নাতি পাথরের দাম হবে না। কোন সুবহানাল্লাহ। এমন সময় আসওয়াদ বিন গালিব ডাক দিয়া বললেন, শুনেন, এই যদি হয় জান্নাত, এই জান্নাতে যেতে হলে আমাকে কি করা লাগবে? কি করলে আমি জান্নাতে যাব, জাহান্নাম থেকে বাঁচতে পারবো? আসওয়াদ বিন গালিবকে বিশ্বনবী বলেন, আসওয়াদ রে, যে ব্যক্তি পড়বে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। ওয়া ফি রাওয়ায়াতিন উখরা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। আল্লাহর নবী বললেন, আসওয়াদ বিন গালিব, কেউ যদি এই আল্লাহর উপরে ঈমান আনতে পারে, বিশ্বাস করতে পারে, ও মরতে দেরি হবে, এই ধরনের জান্নাত পেতে 1 মিনিটও দেরি হবে না। কোন সুবহানাল্লাহ। আসওয়াদ বিন গালিব বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনি আমাকে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। আসওয়াদ বিন গালিব কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আমার বন্ধুগণ, কথা এখানে শেষ হয়ে যেতে পারত। আমি যা আপনাদেরকে বুঝাতে চাই, আসওয়াদ বিন গালিব কালিমা পড়ে মুসলমান হলেন। নবীজি তার সঙ্গে মুসাফা করলেন, মুআনাকা করলেন, আর বলেন, আসওয়াদ রে, এখন তোমার সম্মান, তোমার ইজ্জত এই আসমান জমিনে যা আছে সবকিছুর চাইতে বেশি দাম। আসওয়াদ বিন গালিব বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই সমাজে আমার দাম ছিল না, এই সমাজে আমার ইজ্জত ছিল না, এই সমাজে কেউ আমাকে সম্মান দিত না। কালিমা পড়বার কারণে যদি আমার এত দাম হয়ে যায়, কি করে জান্নাতে যাব আপনি বলেন? এমন সময় খায়বারে যুদ্ধ হচ্ছে। নবীজি বলেন, আসওয়াদ রে, এই মুহূর্তে কালিমা পড়েছো, তুমি নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, হজও করো নাই, যাকাতও দেও নাই, একটা টাকা আল্লাহর রাস্তায় দান করো নাই, কাউকে দ্বীনের দাওয়াত দেওয়া নাই। মানে শুধু যে তার চেহারার দিকে তাকালেন, কাঁদলেন, হাসলেন, চেহারা ফিরাইয়া নিলেন। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আসওয়াদ বিন গালিব তো মরে গেছে, শহীদ হয়ে গেছে, আপনি কাঁদলেন কেন? নবীজি বলছেন, আমি কাঁদলাম, আমি আমার আসওয়াদকে ভালোবাসার একটা লোককে হারালাম। কিন্তু হাসলাম কেন জানিস? আমি তাকায় দেখি আমার আসওয়াদ তো আল্লাহর প্রেমে পাগল হয়ে শহীদ হয়ে গেল। তার চতুর্দিক লক্ষ লক্ষ আল্লাহর রহমতের ফেরেশতারা দাঁড়াইয়া তার জন্য অপেক্ষা করতেছে। আমি চেহারা ফিরাইয়া নিলাম, আমি তাকায় দেখি আমার আসওয়াদকে সংবর্ধনা দেওয়ার জন্য জান্নাতের হুরেরা
জান্নাতুল ফেরদাউসের কাঁচা ফুল হাতে নিয়ে পাতলা রিমঝিম বাতাসে উড়ে এমন পাতলা কাপড় পরে আমার আসওয়াদকে সংবর্ধনা দিতে আসছে। আমি তাকায় দেখি বাতাসে তাদের কাপড়গুলা হাঁটুর উপরে উঠে যাচ্ছে। এই জন্য লজ্জায় মুখটা ঘুরাইয়া নিয়েছি। আসওয়াদকে আল্লাহ এত ভালোবেসেছেন, মরতে দেরি, জান্নাত থেকে সংবর্ধনা দিতে দেরি নাই। সুবহানাল্লাহ, আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার। যার উপরে কোন ইমাম নাই, ইমামুল আইম্মা, ইমামুল মুরসালিন, তিনি ইমাম। মুসল্লি হচ্ছেন আবু বকর, ওমর, ওসমান, আলী। 4 রাকাতের নামাজ 3 রাকাত ঠিক মতো আদায় করলেন। 4র্থ রাকাতের প্রথম সিজদা ঠিক মতো দিলেন। দ্বিতীয় সিজদায় গিয়ে রাসূলুল্লাহ উঠলেন না। 1 মিনিট, 2 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, আধা ঘন্টা। নবীজি সাহাবায়ে কেরাম কেউ চিন্তা করলেন কি রাসূল কি আছেন নাকি চলে গেলেন দুনিয়া থেকে? কেউ চিন্তা করতেছেন কোন ওহী আসছে নাকি? উঠেন না কেন? দীর্ঘ আধা ঘন্টা পরে রাসূল উঠলেন সিজদা থেকে। নামাজ শেষ হলো। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, আপনি 4র্থ সিজদা এত লম্বা করলেন, 4র্থ রাকাতের দ্বিতীয় সিজদা এত লম্বা করলেন কেন? নবীজি বলছেন, তোমরা জানো না আমার এই যে নাতি একটা পাগলা হুসাইন, ও আমার কাদের উপরে উঠা আর আমার চুল দইরা ও খেলাইতেছে ঘোড়া, আমার কাঁধে বসে গেছে। আমি ইমাম, আমি যদি নামাইয়া দেই আর ও যদি ভয় পেয়ে চলে যায়, জিন্দেগিতে যদি মসজিদে না আসে, আল্লাহর সামনে আমি কি জবাব দিব? এই জন্য চিন্তা করলাম তার যতক্ষণ ভালো লাগে আমার পিঠে খেলাধুলা করুক, যখন নামবে তখন আমি সিজদা থেকে উঠব। আল্লাহ বলছেন, পয়গম্বর তুমি সিজদায় উঠো নাই, হুসাইনকে খেলার সুযোগ করে দিয়েছো, আমি আল্লাহ খুশি হয়ে গেছি। খুশি? তুমি কে? তুমি কে? তোমার নামাজে ডিস্টার্ব হয়ে যায়, এগুলো আমরা জানি না। একবার এক মুসলিম নতুন মুসলমান হয়েছে, মদিনার মসজিদে আইসা বিশ্বনবী বসা, সাহাবায়ে কেরাম বসা, মসজিদে নববীর কর্নারের ভিতরেই প্রস্রাব করে দিছে। কোথায় প্রস্রাব করছে? মসজিদের ভিতরে। আমরা হইলে কি করতাম? মারতে মারতে করতাম আমরা পুষ, মুছতে মুছতে মুখ দিয়ে উঠা। হযরত ওমরের মাথা গরম, করলো কি? মসজিদে নামাজ পড়িয়ে এত বড় মানুষ প্রস্রাব করে দিল। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন ওরা থাপড়াইয়া থাপড়াইয়া দাঁত ফালাই দিয়ে ও মসজিদের ভিতরে প্রস্রাব করলো, বুঝে না? নবীজি বলছেন, ও বুঝে না, তুমি বুঝেছ। মসজিদ পবিত্র, ও বুঝে নাই। তোমার দায়িত্ব, ও প্রস্রাব করেছে আর তুমি পরিষ্কার করবা। সুবহানাল্লাহ বললেন না? নবীজি ওমরকে বলছেন তুমি পরিষ্কার করো, যে বুঝছো হ্যাঁ পরিষ্কার করো। এই জন্য কোনো বাচ্চা যদি মসজিদে প্রস্রাব করে, যে বুঝবেন তিনি পরিষ্কার করবেন। ঠিক আছে তো ইনশাআল্লাহ? বাচ্চাদেরকে মসজিদে নিয়ে যান না, নিয়ে যাবেন নামাজের প্রথম কাতারে দিবেন। খালি তো পিছনে যাও পিছনে যাও, তুমি পিছনে যাও না কেন? এই কথাটা পৃথিবীর সব থেকে ভুয়া কথা, মিথ্যা কথা, অন্যায় কথা। কথার নাম তো অনেক কথা, বলতে গেলে তো বহুত বলবো। রাসূল জুমার খুতবা দিচ্ছেন, জুমার খুতবা, বুখারী জিলদে আউয়াল, জুমার খুতবা দিচ্ছেন মসজিদে। এমন সময় হযরতে হাসান আর হুসাইন লাল 2টা জামা পড়ছে, লাল পুরা মসজিদে আসছে, কিন্তু আইসা দেখে পুরা মসজিদ ভরা। ওই পিছনে তারা বলতেছে, আমরা 2 ভাইকে সামনে যেতে দাও। সাহাবায়ে কেরাম বললেন, না, তোমরা ছোট, এখানে বসে থাকো। নবীজি খুতবা দিচ্ছেন, তোমরা ছোট। নবীজি ফলো করলেন, মিম্বারে দাঁড়িয়ে খুতবা দিতে গিয়ে, যে এই যে আমার 2টা নাতি আসতে পারতেছে না, সাহাবায়ে কেরাম আটকায় দিয়েছেন, তিনি খুতবা বন্ধ করে দিলেন। আল্লাহু আকবার বলেন। ইসলাম কই আর চলছে কই? খুতবা বন্ধ করে দিলেন, নাইমা গেলেন, তিনি হাঁটা শুরু করলেন, কাউকে কিছু বলেন নাই। নবীজি হেঁটে মসজিদের বাহিরে গিয়ে হাসান ও হুসাইনকে 2 হাতে ধরলেন এবং নিজের সামনে নিয়ে আসলেন। এসে 2 নাতিকে এইভাবে ধরে মাথায় হাত দিয়া বাকি খুতবা আদায় করেছেন। সুবহানাল্লাহ বলেন। নবীজি
এজন্য এগুলা করবেন না, আল্লাহকে আস্তে করবেন না। মায়েরা নামাজ পড়ে বাচ্চাদেরকে কারো হাত কুলে দিয়ে রাখে, কয়েকটা কুলে রাখো আমি নামাজ পড়তেছি। আপনি বুঝলেন না আল্লাহর কাছে যে জিনিস ভালো লাগে, আপনি বুঝলেন না। আপনি নামাজে দাঁড়াবেন, বাচ্চা আপনার কাঁধে উঠে যাইব, আপনার সামনে শুয়ে যাইব, আপনাকে জড়াইয়া ধরবে। রসুল বলছেন এই জিনিসটা আল্লাহর দেখতে ভালো লাগে, আল্লাহর ভালো লাগে। আর আপনি আরেকজনের কাছে দিয়ে রেখে দেন, ও দুষ্টামি করুন। কষ্ট হচ্ছে আমার কথায় শুনে? নবীজি নামাজ পড়তেছেন, তাহাজ্জুদের সালাত পড়তেছেন রাত্রবেলা। ঘর তো ছোট, আয়েশার সাথে ঘুমাইছিলেন কম্বলের নিচে। নবীজি যেখানে সেজদা দিবেন ওখানে আয়েশার পা। আয়েশা, আমাদের মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার পা নবীজি যেখানে সেজদা দিবেন। যখন সেজদায় যান নবীজি তখন আয়েশার পায়ে চিমটি দেন, চিমটি বুঝাতে চান আমি সেজদায় যাচ্ছি, পা সরাও। সুবহানাল্লাহ বললেন। নবীজি সেজদায় যেতেন, সেজদার থেকে যখন উঠতেন তখন মা আয়েশা আবার পা লম্বা করে দিতেন। সুবহানাল্লাহ বলেন। এটা ছিল ইসলাম। আর আমরা ইসলামকে কি বানাইছি তা তো বুঝি না। এগুলা করা যাবে? কথা বলেন না, করা যাবে? ইসলামটা সহজ। যুবকরা আজকে মসজিদে আসতে চায় না। এত কষ্ট করে আমরা এই প্রশাসনের মাইর পিট খাইয়া হাজার হাজার মাইল দূরে গিয়া দেশে বিদেশে পাবলিকের কাছে দিন পৌঁছাচ্ছি, যুবকদেরকে সিনেমা হল থেকে ফিরাইয়া তাফসিরে আনতেছি। আর আপনারা মসজিদে গেলে এই দেখো দাড়ি কাটে, প্যান্ট একটা পড়ছে টাকনোর নিচে, ঠিক মতো অজু জানে না, সিগারেটও খায়, এ আবার দেখো কি লম্বা লম্বা সেজদা দেয়। আমরা বলি না এগুলা? টিটকারি শুরু করে। ও আসতে চাইছিল, দরকার নেই মসজিদে যাওয়ার, বাদ দিয়া দেয়। এগুলা কেন করেন? কেন করেন? ওকে আসতে দেয়। আজকে যা ভুল হয়েছে আসলে তা শুদ্ধ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? কথার নাম তো কথা। এক মুসলিম, কষ্ট হচ্ছে আপনাদের? একটু হাত উঠে দেখান কার কার কষ্ট হচ্ছে। কষ্ট হইতেছে? না না না, এক ব্যক্তি ইসলাম কবুল করবে। এক যুবক নবীজির দরবারে আসছে, উদ্দেশ্য ছিল আয়েশা আমার নবীকে মারবে। নাউজুবিল্লাহ বললেন। আসছে, নবীজি বসা ছিলেন মসজিদে, আসছে উদ্দেশ্য আমার নবীকে মারবে। কিন্তু নবীজির সামনে আয়েশা যখন নবীজির চেহারার দিকে তাকাইছে তখন নবীজি তার চেহারার দিকে তাকাইয়া মুস্কি হাসলেন। হাসি দিতেই তার ভিতরে সব বাইরে গেছে। কই লোকটারে কেমনে মারা যায়, কি সুন্দর হাসে। শেষ, দাঁড়ায় আছে, নবীজি টান দিয়া বসায় দিলেন। বসায় যখন দিয়েছেন যুবক নবীজির চেহারার দিকে চায়, তাকায়, আর রাত্রবেলা আসমানের চন্দ্র সূর্যের কথা চিন্তা করে, তারকার কথা চিন্তা করে, দেখে আসমানের তারকার চন্দ্রের চাইতে আমার নবীর একবারের হাসির দাম আরো বেশি। সুবহানাল্লাহ বলে। কারে মারতে আইছি? চলে গেছে। বাড়িতে আর ঘুম লাগে না, ঘুমাইলেই স্বপ্নে দেখে নবীজি হাসতেছেন। সুবহানাল্লাহ বললেন না? এই হাসি তার সামনে ভাসলে ঘুম ভেঙে যায়। না আর দেরি করা যাবে না, তার কাছ থেকে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। আসছে নবীজির কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে মারতে এসেছিলাম তো মারলাম না, আপনি আমাকে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। নবীজি বলেন, মুসলমান হয়ে যাও। আমার শর্ত আছে। শর্ত আবার কি? মুসলমান হব, শর্ত নামাজ পড়ব না। বুঝছেন কি কয়? মুসলমান হবে ঠিকই, কিন্তু নামাজ আমরা কি করতাম? কইতাম বাইরে, হ্যাঁ বাইরে। আমরা যে পাক্কা ইসলাম লইছি। নবীজি বলেন, বাবা ঠিক আছে, কালিমা পড়ো, তোমার যেদিন মন চায় ওই দিন নামাজ পড়ো, রাগ করেন নাই।
দূরে সরাইয়া দেন নাই, গালি দেন নাই, ছাইড়া দিলেন। এই লোকটা কালিমা পড়ছে, নামাজ পড়ে না। কিছুদিন পরে দেখে নামাজের সময় হইলে, আজান হইলে কোনো বন্ধু বান্ধব তার খুঁজে পায় না, সবাই মসজিদে চলে যায়। সকল মুসলিমরা মসজিদে যায়, শুধু সে একা। চিন্তা করে একা একা আর ভালো লাগে না, তাইলে আজকে থেকে আমিও যাব। সুবহানাল্লাহ বললেন না?